আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনটা সত্যি আমরা যে এখন যে সুযোগ সুবিধা পাচ্ছি বা এই সুযোগ সুবিধার পিছনে অনেকগুলো আন্দোলনের, অনেক ব্যক্তির, অনেক সংগঠনের যে একটা স্যাক্রিফাইসের কিন্তু ইতিহাস আছে। আমরা আম যে যে জাতীয় বেতন স্কেলে যে বেতনটা আমরা কিন্তু একদিনে পাইনি। জাতীয় যে বেতন যে আজকে যে পে স্কেলের কথা বলছি, সে যে বেসিকটা আমরা কিন্তু একদিনে পাইনি। এটা বহু আন্দোলনের ফলশ্রুতিতে আমরা এটা পাচ্ছি। এবং আমাদের দুঃখের বিষয় যে স্বাধীনতার ৫৪ বছর হয়েছে, আজ পর্যন্ত আমাদের 100% বোনাস কোনো সরকার কার্যকর করতে পারেনি। যদিও এটা বিএনপি সরকার শুরু করেছিল। কিন্তু ১৭ বছর যারা ছিল ক্ষমতায়, সেই সরকার 25% থেকে 20 যেটাকে বলে 26% করতে পারেনি। এবং বিগত যারা ১৭ মাস ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন যে সরকার, তারাই কিন্তু আমাদের 25 থেকে 50% বোনাস উন্নীত করেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমাদের বাড়ি ভাড়াটা ছিল দুঃখজনকভাবেও সত্য ৳১,০০০। আমি কি বলবো? গত মানে কয়েক বছর মানে কয়েক এক এক যুগ এক যুগের মতো এক যুগ বা তার অধিক সময় কিন্তু ৳১,০০০ বাড়ি ভাড়া ছিল। এবং সেই বাড়ি ভাড়াটা পার্সেন্টেজে করতে যেয়ে আমাদের কত আন্দোলন করতে হয়েছে। এবং তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির ফলে আমরা অনেকবার ঢাকায় গিয়েছি। তারপরেও তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তো আমাদের যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, তিনি খুবই শিক্ষাবান্ধব একজন আম শিক্ষামন্ত্রী, যেটা আমাদের উনি যে কথা বলেছেন, কথার সাথে তার কাজের প্রায় আমরা মিল দেখিয়ে তিনি নকলের বিরুদ্ধে যে সোচ্চার ছিলেন, আশা করি আগামী দিনেও নকলের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। তিনি বন্ধের বিষয়টা পজিটিভ ভাবে নিয়েছেন এবং আম তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমরা আশা করি 100% বোনাস যদি এই সরকার আমাদের দিতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। যদিও সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে যদিও তারা দিতে সমর্থ হন, এটা আমি মনে করব যে সরকারের সবচেয়ে বড় একটা সফলতা। তো আমরা যে এই বোনাস, যে আমরা বোনাসের ব্যাপারটি সবাই জানি। বিগত সরকার জানতো আমরা 25% বোনাস পেতাম। কিন্তু তারপরেও কখনো তারা জেগে যেটা ঘুম বলে, মানে তারা জানেন কিন্তু জেনেও না জানার ভান করার কারণে আমরা কিন্তু সেই বোনাসটা কিন্তু পাইনি। এবং আমাদের যে 100% বোনাস, মানে কি দুঃখের কথা বলবো, যে কষ্টের কথা বলবো, যে প্রাইভেট সেক্টর গুলোও কিন্তু তাদের কর্মচারীদের বা তাদের শ্রমিকদের যে 100% বোনাস দেয়, কিন্তু আমরা সর্বোচ্চ মর্যাদার শিক্ষকরা 100% বোনাস এখনো পাই না। মানে বিষয়টা হলো যে স্বাধীন বাংলা, স্বাধীনতা ৫৪ বছর হয়েছে। আপনারা কি বলেন জানি না। কিন্তু বিষয়টা হলো যে এইরকম, যে আমাদের যে শিক্ষকদের একটা এই আমলাতন্ত্র সবসময় শিক্ষকদের দমিয়ে রাখতে চেয়েছে। এখনো দমিয়ে রাখছে। আমাদের এই ছুটিটা দেওয়ার পরে বলা হচ্ছে যে আমাদের নাকি ভবিষ্যতে বিভিন্ন ছুটি সমন্বয় করা হবে। শিখন ঘাটতির বিষয়ে আমরা আন্দোলনে গেলেও সেই শিখন ঘাটতিটা আমরা পূরণ করেছি। আমরা আন্দোলনে গেলে স্কুল বন্ধ করে কখনো আমরা আন্দোলনে যাই নাই বা স্কুল বন্ধ করতে আমরা বাধ্য করিনি। আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা বার শিক্ষকরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া পূরণ করেছে। মানে দাবি-দাওয়া পূরণের চেষ্টা করেছে। তো আমরা প্রেস ক্লাবে যে আন্দোলন ছিল, সেই প্রেস ক্লাবের আন্দোলন আমরা শহীদ মিনারে চলে এসেছি, যাতে করে এটা জনসাধারণের দুর্ভোগ না হয়। সেখান থেকে সেই আন্দোলনের মাধ্যমে শেষ যে আন্দোলন হয়েছিল, আমরা বাড়ি ভাড়ার সে 15% সেটা আমরা আদায় করেছি। এবং আমাদেরকে একসাথে কিন্তু 15% দেয়নি, 7.5% দিয়েছে এবং পরবর্তী অর্থ বছর এটা সমন্বয় করা হবে। তো আমাদের কথা হলো যে শিক্ষকরা আন্দোলন করে যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত আন্দোলন করে। তারা স্কুল বন্ধ করে না, রাজপথ অবরোধ করেও সে আন্দোলন করছে না। এবং আমরা আশা করব যে এই সরকার যদি
এই সরকার যদি শিক্ষকদের আন্দোলন যাতে করে আন্দোলন না যেতে হয় সেই ব্যবস্থা যদি তারা করেন, আমরা সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করব, অগ্রিম যে কৃতজ্ঞতা প্রকাশ করবো, এবং অগ্রিম তাদের সেই অভিনন্দন বা অভিবাদন জানাবো। আমরা চাই যে আপনারা শিক্ষকদের কথা শোনেন। বিগত সরকারও আমাদের যেই 17 বছর যারা শাসন করেছে তারাও কিন্তু আমাদের সেই কথা শোনেন। আমি কি বলবো যে 25% বোনাস 26% তারা করতে পারে না। আমাদের বাড়ি ভাড়া ৳১,০০০ এটা কখনো চেঞ্জ করতে তারা পারেনি। তো বিষয়টা হলো যে শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হবে যখন আমরা শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার মান উন্নয়ন করতে পারবো, এবং শিক্ষার মান উন্নয়নের সাথে যারা জড়িত তাদের জীবন মান যদি আমরা উন্নয়ন না করতে পারি, সেক্ষেত্রে সত্যি এটা আমাদের শুধু ফাপড়বাজি ছাড়া আর কিছুই না। কারণ আমরা শিক্ষার মানের সাথে যারা রিলেটেড তাদের জীবন মান যদি আমরা না করতে পারি, তারাই যদি একটা বৈষম্যের মধ্যে থাকে এবং তারাই যদি মৌলিক চাহিদা থেকে বঞ্চিত থাকে, তারা জাতিকে কিভাবে সামনের দিকে নিয়ে যাবে? তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমরা আমাদের অধিকার আদায়ের বিষয়ে আমরা আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আমরা শিক্ষকদের পাশে আছি, শিক্ষকদের পাশে থাকবো, এবং যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবির বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।